শুধু দর্শক, আমি আজকে এমনই একজন ব্যক্তি তার সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন দরিদ্র এলাকায় যেনারা কাজ করেন, বিভিন্ন অসহায় মানুষের বিনা পয়সায় চিকিৎসা করেন, ডাক্তার মোহাম্মদ রহমত আলী সাহেব। এই ডাক্তার মোহাম্মদ রহমত আলী সাহেব আজকেও উনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সেই সকল পরিবারদের কিছু আর্থিক অনুদান দিলেন জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের অধীনে। যাই হোক, এই যে অনুদানমূলক কাজ ওনারা শুধু এখনই নয়, এর আগেও করেছেন। বিশেষ করে বন্যা দুর্গত এলাকায় কোভিডের সময় বিভিন্ন হতদরিদ্র মানুষের ওনারা সাহায্য করেন, যে কাজগুলি আমরাও আমাদের সংগঠন থেকে করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা আরেকটি সংগঠন, তার কাছে আমরা শুনতে চাবো আপনাদের সংগঠনের নাম, আপনার নাম দিয়ে একটু বলেন, আপনি যে দীর্ঘদিন ধরে এই কাজগুলো করেন। আমার নাম হলো ডাক্তার মোহাম্মদ রহমত আলী। আমরা 1908 সালে আমাদের এই জাতীয়তাবাদী পল্লী চিকিৎসকের জন্ম। আর এই জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক বা পল্লী চিকিৎসার আধিপত্যটা আসছে শহীদ জিয়া রহমানের সময় 1978 সালের থেকে উনি এটা জন্ম দিয়েছেন এবং সেটার ধারাবাহিকতা আমরা নিয়ে আসছি। এই ধারাবাহিকতা আনতে যায়া আমরা বিগত সরকারের আমলে আমরা অনেক হেনস্থা হয়েছি এবং আমাদের এই পল্লী চিকিৎসক দলটাকে উনি মুছে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন। কিন্তু আমরা এই মুছতে না দেওয়াটা বা আমরা থাকাতেই অনেকে আমাদের অনেক ডাক্তারেরা, অনেক নেতারা জেল খেটেছেন, মিথ্যা মামলায় তারা জড়িয়ে গেছেন। তো আমরা তারপরও আমরা পিছপা হই নাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের দুরস্থ মানুষের মধ্যে, দুঃখী মানুষের মধ্যে আমরা ত্রাণ দিয়ে থাকি নিজস্ব তহবিল থেকে। তারপরে বলা যায় যে কোভিড-19 ছিল, সেই সময় 26 দিন সমগ্র বাংলাদেশে কোনো এমবিবিএস ডাক্তারেরা, কোনো মেডিকেল অফিসাররা রোগী দেখে নাই। তখন আমার এই সমগ্র বাংলাদেশে আমার এই পল্লী চিকিৎসক ভাইরা এই কোভিড-19 বা যারা এতে অ্যাটাক হয়েছিল তাদের পাশে গিয়ে একবারে বসে থেকে দিন নাই রাত নাই 24 ঘন্টা তারা তাদেরকে সার্ভিস দিয়েছে। তারপরে 26 দিন পরে আবার এমবিবিএস ডাক্তাররা স্বাভাবিকভাবে চিকিৎসায় ফিরে আসছে। আমরা এতভাবে দুঃখী মানুষের পাশে আমরা থাকি, কারণ এটা থাকার উদ্দেশ্য যে জিয়াউর রহমান যখন এই পল্লী চিকিৎসকদেরকে ট্রেনিং করায় তখন সমগ্র বাংলাদেশে ডাক্তার কোনো চিকিৎসক ছিল না। তখন ওনার উদ্যোগেই আমাদেরকে এই ট্রেনিং করিয়েছিলেন। তো এই ট্রেনিংটা করানো মানে আমাদেরকে যে করেছেন উনি, সমগ্র বাংলাদেশকে যা দিয়েছেন। 71 সালে উনি দেশ স্বাধীন করেছেন, ঠিক আছে, আবার 78 সালে এসে এই মুক্তিবাহিনীগুলো বা পল্লী চিকিৎসকগুলো উনি জন্ম দিয়েছেন। এরা রোজ কিয়ামত পর্যন্ত এই মুক্তিযোদ্ধা, এই জিয়ার আদর্শকে মুক্তিযোদ্ধার কাজে উনি লাগাই যাবে, কারণ সাধারণ মানুষের পাশে আমরা সবসময় থাকব। আমরা এর আগেও আমাদের আগে যারা তারা ছিল, পরবর্তী প্রজন্ম যারা আসবে এরাও ইনশাল্লাহ থাকবে, এটা আমি আশা করি। এবং দেশবাসী যারা আছে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদেরকে দোয়া করবেন। এবং বিভিন্ন জেলা উপজেলায় যারা আছেন, আমাদের পল্লী চিকিৎসক ভাইয়েরা যারা আছেন, আপনারা প্রত্যেকটা জায়গায় আপনারা সুসংগঠিত হন এবং আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আমি আপনাদেরকে সাথে সাথে অনুমোদন দেওয়া বা যা করার আমি করে দিব। আপনারা যেখানে যা সমস্যা আমাকে বলবেন, আমি আপনাদের সেখানে উপস্থিত হব ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনারা এই সংক্ষিপ্ত এই সাক্ষাৎকারটা নেওয়ার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।